সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটি হচ্ছে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বিশাল একটি প্রচারণা ছিল যে মানি ট্রান্সফারের কাস্টমারদের টাকা মেরে মানি ট্রান্সফারের যে মালিক তিনি উধাও হয়েছেন। অর্থাৎ প্রায় মিলিয়ন পাউন্ড নিয়ে তিনি এই দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে বেশ কিছু নিউজ হয় এবং গত ২৭শে এপ্রিল আমি এই মৃধা শোতে একটি টক শো করি। সেখানে উপস্থিত ছিলেন একজন ভিকটিম, অর্থাৎ যিনি টাকা পাঠিয়েছিলেন তিনি, তার টাকা আজ পর্যন্ত বাংলাদেশে পৌঁছয়নি। তিনি হলেন শেখ শোয়েব আহমেদ এবং আরেকজন ছিলেন আমাদের কমিউনিটির খুবই পরিচিত মুখ, সাংবাদিক এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমাদের শ্রদ্ধেয় কে এম আবু তাহের চৌধুরী। সর্বশেষ আবু তাহের চৌধুরীর কাছে আমার প্রশ্ন ছিল যে আসলে এখন আবুল হোসেন মিয়া কি করতে পারেন। তখন তিনি বলছিলেন তিনি যদি কাস্টমারদের টাকা ফেরত দিয়ে ক্ষমা চান তাহলে হয়তো কাস্টমাররা তাকে ক্ষমা করবেন এবং তিনি এখানে থাকতে পারবেন। আর না হলে পূর্বের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যে কেউ টাকা মেরে আজ পর্যন্ত রেহাই পাননি। অর্থাৎ ব্রিটেন হচ্ছে আইনের দেশ, এখানে কেউ কোনো অপরাধ করে আজ পর্যন্ত পার পায়নি। সেই কথাটি তিনি শুনেছেন কোনো না কোনো মাধ্যমে। তারপরে তিনি কে এম আবু তাহের চৌধুরীর কাছে গিয়েছেন এবং তার সাথে কথা বলেছেন। কথা বলে তার পরামর্শ অনুযায়ী গতকালকে তিনি একটি ছোট্ট করে প্রেস ব্রিফিং করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে কাস্টমারদের টাকা তিনি ফেরত দিবেন। কীভাবে ফেরত দিবেন শুনবো তার মুখ থেকেই। সুপ্রভিয়ার্স, শুনুন আবুল মিয়ার মুখ থেকে কিভাবে তিনি কাস্টমারদের টাকা ফেরত দিবেন এবং কি ঘটনা হয়েছিল যে তিনি টাকা পাঠাতে পারেননি। কেন রাখছেন এটা আপনি বলেন আগে, এরপর আমাদের তো প্রশ্ন আছে আমরা করব আপনাকে। জি জি ভাই আপনি যদি বলেন ভাই আপনি আমাদেরকে কেন রাখছেন ভাই? জি জি আসসালামু আলাইকুম ভাই। আজকে আপনারা ডাকলাম আমি একটা প্রবলেম হয়েছে আমার একটা বিজনেসের সংক্রান্ত নিয়ে আপনারা কিছু নিউজ করছিলা, তো কিছু এখানে মিথ্যা তথ্য মিথ্যা নিউজ হয়ে গেছে, যার কারণে আমি আপনারা ডাকতে বাধ্য হয়েছি। আমি আসলে আমার মানি এক্সচেঞ্জ একটা শপ আছে পপুলার, তো স্মার্টফোন সার্ভিস, তো যেখানে আমি বইয়া একটা বিজনেস করতাম, তো ওখানে আমি কিছু রোজার মানি লইছিলাম, কিছু মানি অনেক মানি লইছিলাম, মেজরিটি মানি দিলে ইসলাম অনলি তার 3 ভাগের মাঝে 2% মানি আমি অলরেডি সেন্ড করে দিয়েছিলাম। 1% মানি আমি দিতাম পারছি না আমার কাস্টমারদের, যার কারণে আমি আন্তরিক দুঃখিত। আমার কাস্টমারের কাছে আমি অ্যাপোলজি, আমি হয়তো তার সময় মতো মানিটা পৌঁছে দিতাম পারছি না, যার কারণে আমি একটু ট্রেস হইয়া আমি লাস্ট পর্যন্ত আমি ডক্টর পর্যন্ত যাওয়াল আছে। ডক্টরে আমার সিক নোট দিয়েছেন, আমার 4 উইক্সর লাগে থেরাপিত পাঠাইছেন হসপিটালও, আর আমার ফোন টোন ধরা নিষেধ করছেন, কোনো ট্রেস নিতাম না, আমার তারা নিষেধ করে দিয়েছিল, যার কারণে আমি অনেক কাস্টমারদের আমি আমার টেক্সট মেসেজের মাধ্যমে আমি জানাইছি তারারে আমি যে হসপিটাল থাকি, আমার পার্সনদের দেওয়াই আমি কইছি আমি হসপিটাল। এখন আপনারা ডাকার যেটা ছিল আমার নামে কিছু মিথ্যা প্রপাগান্ডা করা হয়ে গেছে। আমি 1 মিলিয়ন পাউন্ড নিচে গিয়ে, আমি 2 মিলিয়ন পাউন্ড নিচে গিয়ে আমি দুবাইত গেছি গিয়ে আমি এ দেশ ছাড়িয়ে দিছি। তো আদার্স কারণে আমি আপনারা ডাকছি, বিকজ আমি আমার পক্ষ থেকে আমার পাসপোর্ট আমার লগে, আপনারা আমি পাসপোর্ট শো করতাম পারবো। আমি দুবাইত গেছি না, আমি ও দেশে আসলাম, আমার ডক্টরে আমার থেরাপিত পাঠাই দিছে হসপিটাল, যার কারণে আমি অনেকের লগে কমিউনিকেশনটা করতাম পারছি না, এটা আমার অ্যাপোলজি। সেকেন্ডলি আমি মানিটা টাইমলি সেন্ড করতাম পারছি না, বিকজ আমার যে মানির লাইসেন্স আমরা ইউজ করি, আমার লাইসেন্সটা যে কোনো কারণে তারা ব্লক করে লিছে, যে কারণে এই লাইসেন্স দিয়ে আমি সপ্তাহ আমার কাছে এভিডেন্স আছে, আপনারা চাইলে অল ডিটেলস এখানে আছে, আপনারা দেখতে পারবা। অ্যানাদার থিংস, আমার নামে কিছু টিকটক করা হয়েছে, খরিয়া এটারে ভাইরাল করানি হয়েছে, যেন খরচ তাই আমার নেক্সটও নেবার ফুয়া। ওকে, তার লগে আমি পপলাত যাওয়ার বাদ থাকি, তার লগে আমার অল দ্য টাইম তারও ব্যবসার দোকান আমারও ব্যবসার দোকান, যার কারণে তাই আমার এই টিকটকটারে বেশি করছেন, আমার গালাগালি করছেন, করছেন। যত আমি আসলাম না আমার দোকান বন্ধ আছিল, তো টিকটকটারে তাই যেটা করছেন এটা বেরি জইছে। আমরা অনেক আপনারা হলে সিনিয়র নিউজুল ভাই, আমরা বেরি একজন, এটা আমরা আসলে যাইতে চাইতেছি না, এটা তো অন্য আরেকজনে করছে। আমরা যেই আপনি একটা কথা বলছেন এখানে 1 ভাগ টাকা আপনি দিতে পারেন নাই, এটা বলছেন, এটা অ্যামাউন্টটা কি পরিমাণ? যে টাকাটা এখন আমার কাছে রয়েছে কাস্টমারের টোটালের লগে, আমি আপনার কাছে আওয়ার আগে আমি কাউন্ট করে আইছি 29 লাখ টাকা। বাংলাদেশের টাকার পরিমাণ এটা 29 লাখ টাকা, আর টোটাল টাকা আছিল গিয়া 39 লাখ টাকা।
আমি বাইরেও কিছু মানুষের মানি দিছি, স্টিল আমি অল্প অল্প করে মানুষের মানিটা আমি দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারাও আমি আশ্বস্ত করবো কাস্টমারে তারার মানি বুঝিয়া পাইবা। যত আমি বার হয়েছি, আমি সুস্থ হয়েছি আল্লাহ রকম, আমি এটার গেছে ওয়ার্ক করলাম। আমরা মানি ব্লক আছে, আমরা মানি ব্লকটা ছুটাইবার লাগে আমরা চেষ্টা করলাম। ওকে, ছুটে গেলে আমরা কাস্টমারের টাকাটা আমরা কাস্টমারে দিলাইব। আমি আমার অনেক কাস্টমারটাও এক্সপ্লেশন করছি, অনেকের লগে আমার যোগাযোগ হয়েছে। আমি বারণীর বাদে অনেকের লগে মাত হয়েছে, যেমন একজন কাস্টমার আপনার আর গেছে কমপ্লেন করছেন আবু নাসের, তার লগে আমার অলরেডি যোগাযোগ হয়েছে, তার লগে আমার মাত হয়েছে। ওকে, তার লগে আমি করসপন্ডেন্ট করছি। আরও একজন কাস্টমার আপনার লগে যোগাযোগ করছেন। আপনারা কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার কমপ্লেন হয়তো আপনারা 4টা বা 5টা কমপ্লেন পাইছেন। ওকে, বা 4টা 5টা কমপ্লেনে যদি দেখিলেও কখনোর মাঝে 500,000 বা 1 মিলিয়ন এলাকান কোনো ফিগার ওয়ার কথা নাই। তো যেটাই আমার একটু আঘাত করছে, আমি এই কমিউনিটির লগে বা আমিও বিজনেসম্যান, আমিও এই ওয়াইচপল আমি দীর্ঘদিন যাবৎ বিজনেস করছি, আমারও একটা ফ্যামিলি আছে, আমারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। ইয়েস, আমি যদি আজও মানিটা লইয়া গিয়া থাকি তাহলে আমি দোষী, আর আমি যদি লইয়া গিয়া না থাকি তাহলে আমার দোষটা হরইর, আমি এটা করছি না। আর ইনশাল্লাহ আমি আমার কাস্টমারের মানিটা আমি যত দ্রুত পারি, যত সুন পারি, আমি তারার মানিটা তারার আমি ফসিয়া দিলাম। আমি ফসাইতে লেট হয়েছে, অবশ্যই তারা অনেক ঈদ করছেন না বা জিও করছেন না, আমারও একটা প্রবলেমও পড়ে গেছিলাম, যেটার কারণে আমরা মানিটা দিতাম পারছি না। আপনারা জানেন ঈদের সময় বা রোজার সময় মেজরিটি মানুষের টাকা পাঠায়, তো টাকার লাইসেন্সের উপরে একটা প্রেশার আয়, প্লাস অনেক কাস্টমারের আইডির কিছু প্রবলেম আছে। অনেকের আইডির কারণে আমরা অনেক মানি, যেমন একটা বড় একটা অ্যামাউন্ট আপনারা শুনছেন, এ মানি তাই আমার আইডি দিয়েছেন, তার আইডিয়ে তাই আরও 2-3খানো এই আইডি দিয়ে মানি পাঠাই দিয়েছেন। তখন আমি মানিটা যখন পাঠানিতে গেছি তখন দেখা গেছে ইন মেজরিটি মানি এক্সচেঞ্জ থাকতেন, মানি অলরেডি পাঠাইছেন। তো এই আইডির কারণে তার মানিটা আমি পাঠাইতে পারছি না। এর যার কারণে আমি আবার হসপিটাল গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, আমি তার লগে একটু করসপন্ডেন্টটা অত খতম পারছি না। তো এর ভিতরে আমি বাড়িয়ে দেখি আমার নামে অনেক নিউজ, অনেক কিছু হয়েছে, অনেক কিছু জয়ে গেছে গিয়া। তো আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমিও বিজনেসম্যান, আমি অবশ্যই বিজনেস করি, আমি দীর্ঘদিন যাবত এখানে বিজনেস করি। তো আমার বিজনেসের এফেক্ট হয়েছে, আমার সফর এফেক্ট হয়েছে, আমার নিজের পার্সোনাল এফেক্ট হয়েছে, বাট তার লাগে আমি সুস্থ হইয়া আমি আমার সদ্য বড় ভাই আবু তাহের ভাই তার লগে আমি গিয়া দেখা করছি। তাই না আমার 2-3বার ফোন দিছিলাম, মেসেজ দিয়েছেন, আমি দেখছি তার লগে দেখা করছি। তো তাই ইম্বল হয়েছেন। ওকে, ওই আমার কইছেন ঠিক আছে, অসুবিধা নাই, আপনি তারারে আপনার কথা আমরা মানলাম যে আপনি বলেন যে 29 লাখ টাকার মতো, হ্যাঁ, জি। এই টাকাটা আপনি মানে কবের মধ্যে কাস্টমাররা পাইতে পারে? ওকে, আমি আশা করলাম এই টাকাতে আমি 8 to 12 উইক্স করে সবার টাকা ফসাইলাম। 8 to 12 উইক্সের ভিতরে ইনশাল্লাহ সবার টাকা বুঝিয়া পাইবা। ওকে, একটু সময় আমি তোরা বেশি নিয়েছি বিকজ অফ আমার কাছে আশা করা আমি এত লাগতো না। আমি অলরেডি বাড়াই আমার করসপন্ডেন্ট করলাম, ইমেল দেইরাম, তার লাগে মানিটা আমি ছুটাইবার লাগে চেষ্টা করিলাম, যত পসিবল হইব আমি ইনশাল্লাহ শুন বা ম্যাক্সিমাম না হইলে আমি আমার ব্যক্তিগত ফান্ড থাকি মানিটা ফসিয়া দিলাম। যদি এমনও যদি আমি আমার এই মানি ছুটাইতাম পারি না, আমি আমার ব্যক্তিগত আমার অ্যাসেট থাকি, আমার পার্সোনাল মানি থাকি, আমি মানি কাস্টমার মানে তার সাথে আপনার যোগাযোগ হয়েছে? হ্যাঁ, অবশ্যই মেজরিটি পার্সনের সাথে আমার যোগাযোগ হয়েছে, অনেকের সাথে আমার এখনও যোগাযোগ হয় নাই, বা আমি বাদ বাকি সবার সাথে আমি যোগাযোগ করতেছি। কারণ আমার বড় ভাই আবু তাহের ভাই কইছেন সবার লগে তুমি ফোন দাও, যোগাযোগ করো। অ্যান্ড আমার অল কাস্টমার আপনারা দেখো, আমি হসপিটাল থেকে কিন্তু মেসেজ দিছি আমি অসুস্থ, আমি মারতাম পারলাম না, আমার ডাক্তারের রেস্ট দিলেইছে, আমি অলরেডি সব কাস্টমারের মেসেজ করছি। আর আপনারা দেখাইবার লাগে আমার ডক্টরে আমার সিক নোটস দিছে, আপনারা যদি দেখতে চাইন। ওকে, ডক্টরের কাছ থেকে আমি আনছি বিকজ অফ আমি মনে করছি এটা আমার আপনার দেখাইবার লাগে আমার প্রয়োজন, তো যার কারণে আমি আমার যাচ্ছি। আর আমি তো দুবাইতে গেছি কি বা এদের শাড়ি দিছি বা বাগিয়া গেছি কি, দিস ইজ মাই পাসপোর্ট। ওকে, আপনারা কাছে আমার পাসপোর্ট এভিডেন্স করাম, যদি আপনারা মনে করেন আমার 2টা পাসপোর্ট। ওকে, 2টা পাসপোর্ট আমার লগে আনছি, আপনারা দেখতে পারবার দুবাইয়ের কোনো স্টাম্প আসেনি বা দুবাইত কোনো কান্ট্রিতে আমি গেছি নি বারইয়া, আমি লন্ডনেই আসলাম, আমি কোনো গেছি না। মানি ট্রান্সফারটা কি এখন টোটালি বন্ধ হয়ে গেছে নাকি না লাইসেন্স শেষ? না, লাইসেন্স শেষ হয়েছে, এই মুহূর্তে আমরা কোনো মানি পাঠাইতে পারবো না, যত তারা মানি লাইসেন্স সাসপেন্ড করে দিছে, তো যার কারণে আমরা কোনো মানি হ্যান্ডেলিং করতে পারবো না। কি কারণে সাসপেন্ড? একটা কোম্পানি না, অনেক তো আছে 2-3টা কোম্পানি থাকে। আমার আসলে আমি একটা লাইসেন্স দিই, আমার একটাই লাইসেন্স, আমি একটা লাইসেন্স দিয়ে কাজ করতাম, যার কারণে আমার এই প্রবলেমটা হয়েছে গিয়া, বিকজ আমার আর কোনো মানি লাইসেন্স নাই। তো আপনারা জানটা তো লাইসেন্স ছাড়া মানি হ্যান্ডেলিং করাটা দোকানও বইয়া এটা অপরাধ অনেক লোক জয়ী বইয়া। আর একটা আমরা দেখছি যে অন্যান্য স্থান থেকে আপনার 3-4 টাকা বেশি রেট আপনি ওকে, রেট আসলে মানিগ্রাম মেজরিটি টাইম একটু বালা রেট থাকে, আমরাও মানিগ্রাম তার লাগে সিলেক্ট করি। মানিগ্রামে সবসময় একটা বিগেস্ট মানি এক্সচেঞ্জ তারা দেয়। এটা অনেকের লগে রেট, এটা তো যে যার বিজনেস পলিসি দিয়ে যারা মেনটেন করেন। আপনি দোকান ইস্ট লন্ডনের মানে 50টা দোকান আছে, ইজ নো এভরি ওয়ান সেম রেট,
কেউ 1 টাকা বাড়াইল, কেউ 1 টাকা কমাইল। ওকে, এইটা সাধারণ একটা বিজনেস পলিসির মাঝে থাকে গিয়া। আমরা অনেক টার্গেট দেওয়া হয়, অনেক ফিগার দেওয়া হয়, এই মাসে অত টাকা ফিগার ফললে গিয়া অত করে রেট আমরা দেওয়া হইব। তো আমরা তো একটা রেট পাই, তো যার কারণে একটু বাড়ানি কমানি হয়। তো ওলাখানি মানি এক্সচেঞ্জ সবখানে চলে। আপনি ইস্ট লন্ডন যদি দেখেন প্রত্যেকটা মানি এক্সচেঞ্জ আলাদা আলাদা রেট আছে, নো অল মানি এক্সচেঞ্জ সেম রেট। বাট তারা তো মানে একটা 50p 1 পাউন্ড 1 টাকা বেশন থাকে, আপনার তো 3 টাকা 4 টাকা বেশন থাকে। না, আমারও 2 টাকা 1 টাকা 50p অতহান হইতে পারে, 60 টাকা হওয়ার প্রশ্ন না। এখানে এত মেক প্রফিট আমরা করি না। অত ঠিক আছে, অনেকে অনেক লাখান মার্জিন মিনিমাইজ করিলেন, তো ইলাখান কোনো সময় হয়েছে না। ইয়েস, আমি অ্যাপসেট করি 1 টাকা 2 টাকা অনেক সময় বলানো গেছে। যেহেতু আমি ইনগিয়া নতুন বিজনেস করছি, আমার কম্পিটিশন করাল আছে। আমার গালাতে একটা বিগেস্ট বড় মানি এক্সচেঞ্জ আছিল, তারা 15-18 ইয়ার্স ধরে ইয়ার উড়ো আসলা। আমি যা নতুন গেছি, অবশ্যই আমারও কিছু কাস্টমার ক্যাশ করাল আছে, আমি কিছু কাস্টমার ক্যাশ করছি।